আজকে আমরা ভিডিওতে দেখব জাভাস্ক্রিপ্ট মানে ফর্ম ভ্যালিডেশন। আমরা যখন এখানে ক্লিক করব তখন দেখবে এখানে মেসেজ আসছে অল ফিল্ড আর ম্যান্ডেটরি। এখানে আমি যখন একটা নাম দিয়ে দিচ্ছি, চলো একটা নাম দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম gmail.com। এখানে আমি যখন ক্লিক করে দিলাম তখন ম্যান্ডেটরি। এখানে যখন দেখতেছি এখানে ইন্টারভিউ নাম্বার, আমি নাম্বারটা একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে পাসপোর্ট দিয়ে দিচ্ছি 123 আর এখানেও দিয়ে দিলাম 123। এবার দেখবো এখানে কি দেখাচ্ছে, এখানে পাসপোর্ট মাস্ট বি 8 to 20 ক্যারেক্টার্স। চলো এটা একটা হয়ে গেল। এখান থেকে আমি 5 6 7 8 9 এখানে দিচ্ছি 5 7 8 9 আর এখান থেকে একটা দিচ্ছি নাম্বার দিয়ে এখানে সেভ করছি, দেয়া বলছে নেম মাস্ট বি 20 to 30 ক্যারেক্টার, 2 to 30 ক্যারেক্টার, মানে দুটো থেকে 30টার মধ্যে যেন ক্যারেক্টারে হয়। চলো এটা একটা হয়ে গেল। আর এখান থেকেও আমরা একটা দিয়ে দিচ্ছি, এটা তো ভ্যালিডেশন লাগিয়েছি, এখানে একটা দিয়ে দিচ্ছি, সেভ করছি। ইমেল মাস্ট বি 12 to 35 ক্যারেক্টার, শুড বি @gmail.com। এটা একটা ক্যারেক্টার। এখানে আমরা একটা 10টা নাম্বারের মধ্যে 9টা দিয়ে দিচ্ছি, দিয়ে রেজিস্টার করছি। আচ্ছা এটাকে আমরা একবার হটিয়ে দিচ্ছি আর এটাকে আমরা হটিয়ে নিই, দিয়ে এখানে আমরা 10টার জায়গায় একটা নাম্বার কম করে দিচ্ছি, এখানে সেভ করছি। এখানে বলছে প্লিজ এন্টার ইয়ার ভ্যালিড মোবাইল নাম্বার শুড বি এক্সাক্ট 10 ডিজিট। এখানে হয়ে গেল একটা পাঁচটা, এখান থেকে একটা কম করে দিচ্ছি, দিয়ে এখানে বলছে প্লিজ এন্টার ভ্যালিড নাম্বার শুড বি 10। আচ্ছা এটাকে আমাদের এটা পাসওয়ার্ড ডু নট ম্যাচ টু কনফার্ম পাসওয়ার্ড। এখানে আমাদের একটা নাম্বার দিয়েছে, এটা কনফার্ম পাসওয়ার্ডের সঙ্গে এই পাসওয়ার্ডের ম্যাচ হচ্ছে না, সেজন্য আমাদেরকে এরর মেসেজ দিচ্ছে। এখান থেকে আমরা একটা মেসেজ কেটে দিচ্ছি, এখান থেকে আমরা কেটে দিলাম। এখানে আমরা 7টা নাম্বার দিচ্ছি, 7টা নাম্বারে দেখুন কি দেখছি, পাসওয়ার্ড মাস্ট বি 8 to 20 ক্যারেক্টার, মতলব মানে হচ্ছে একটা থেকে আমাদের 8টা থেকে 20টার মধ্যে পাসওয়ার্ড দিতে হবে। যখন আমরা এখানে পাসওয়ার্ড 8টা দিয়ে দেব তখন আমাদের ফর্মটা দেখাবে ডেটা হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এটা আজকে আমরা কি করে করব, চলো আমরা প্র্যাকটিক্যালি দেখি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আর এখানে আমরা কোডগুলো স্টার্ট করি। এবার আমরা ভিএস কোডে যাই, এখান থেকে একটা নতুন পেজ বানিয়ে নিই আমরা, একটা কন্ট্রোল এস, এখানে করি সাবমিট, সাবমিট ডট এচটিএমএল। এচটিএমএল দিয়ে ওয়াল ফাইল সিলেক্ট করে এখানে সেভ করলাম, আমাদের এখানে সেভ হয়ে গেল। এখানে একটা এইচটিএমএল কি হচ্ছে রে ভাই, এইচটিএমএল দিলাম, এখানে দিলাম সাবমিট, SUBMIT সাবমিট। আর এখানে একটা দিয়ে দিচ্ছি এখানে H1 সাবমিট। এখানে হবে ডেটা হ্যাজ বিন SUBMITTD ডেট সাবমিটেড SUSSE সাকসেস FULLI। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি ফাইলটাকে একবার ওপেন করে নিচ্ছি আমরা, এটা আমরা মেসেজ দিব আমরা এইভাবে, কন্ট্রোল এস দিয়ে সেভ। চলো এই মেসেজটা আমাদেরকে দেখাতে হবে, এটা আমরা কেটে দিচ্ছি, এখন আমাদের দরকার নেই। আমাদের এখানে আমাদেরকে এটারও দরকার না, এটা কেটে দিচ্ছি। আমাদেরকে ফর্ম ভ্যালিডেশনে গিয়ে এখান থেকে একটা আমাদের জিনিস তৈরি করতে হবে। ফর্ম ভ্যালিডেশনের কাছে এখানে হবে আমাদের অ্যাসিন, ACTI অ্যাক্সেস, যে পেজটা আমরা বানিয়েছি সেই পেজটা SUBMIT সাবমিট ডট HTML দিয়ে এখানে একটা জাভাস্ক্রিপ্টের কোড তৈরি করতে হবে। সে কোডটা হচ্ছে আমাদের অন সাবমিট SUB সাবমিট ইজিক্যাল টু, এখানে দিতে হবে আমাদেরকে রিটার্ন আর রিটার্নের পরে আমরা দেখি ভ্যালিডেট ফর্ম। এখানে তুমি যে কোনো নাম লিখতে পারো,
দিয়ে এওয়ালা কলম। এটা আমরা জাভাস্ক্রিপ্টের জন্য আমরা ফর্মটাকে নিয়ে এলাম। আর একটা জিনিস কি করবে, এখানে দেখো আমি আইডি দিয়েছি সবের জন্য। আইডি হচ্ছে নেম, আইডির জায়গায় আইডি নেম, এগুলোকে আমি সেপারেট করে দিচ্ছি। আমি এটাকেও কেটে দিচ্ছি। সরি, এটাকেও কেটে দিচ্ছি, এখান থেকে আমি সেপারেট করে দিচ্ছি। আর এটা সেপারেট করে দিচ্ছি। এখানে আইডিতে দিয়েছি আমরা আইডি জায়গাতে নেম, আর নেমের জায়গায় নেম, ইমেলের জায়গায় ইমেল, और নাম্বারের জায়গায় নাম্বার, और পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড, और সি পাসওয়ার্ডের জায়গায় সি পাসওয়ার্ড দিয়ে আমরা এটা আইডি বানিয়ে রেখেছি। আইডি এটা তোমরা এটা বানিয়ে নেবে। এবার আমাদেরকে ভিএস কোড এখান থেকে জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে তৈরি করতে হবে। এখান থেকে আমরা দিই স্ক্রিপ্ট, SCRIPT স্ক্রিপ্ট দিয়ে এখানে দিতে হবে ফাংশন, FUNCTION ফাংশন। আর আমাদের ফাংশনের মধ্যে আমরা এখানে যেটা বানিয়েছি এখানে পুরোটাই এভাবে কপি করবে করে নিচে এখানে আমাদেরকে পেস্ট দিয়ে আমাদের এখানে একটা ফর্ম লাগবে, ইফ ফর্ম, এটা দিলাম। দেওয়ার পরে আমাদেরকে দিতে হবে নেম, সরি এখান থেকে আমাদেরকে এটা একটা ওই ডেটাগুলো নিয়ে আসতে হবে। এখানে ইয়ার ব্যাক নেম ইজিক্যাল টু ডকুমেন্ট MENT ডট get element by ID এখানে আমাদেরকে দিতে হবে ডবল কোট জায়গায় নেম। এবালা যে নেমটা আছে নেমটা হচ্ছে আমাদের এবালা যে আইডি আছে, এবালা যে আইডিতে আমরা দিয়েছি ওবালা আইডি নেম এখানে দিয়েছি। আর এবালা যে নেম এটা আমাদের নিজে বানিয়েছি, নেমটা এটা নিজে বানিয়েছি। তো এটাকে আমাদেরকে লাগবে, এখানে আমরা কপি করি করে না, এখানে আমাদেরকে দিতে হবে ডট ভ্যালু সেমিকোলন দিয়ে এটাকে আমরা পুরোটাই কপি করি। পুরোটাই কপি করলাম করে এটাকে আমরা নিচে নিয়ে যাই 1 2 3 এখানে দিয়ে দিই আমরা ইমেল। আচ্ছা এখানে আমরা পরে করে নিচ্ছি, এটা নেম, ইমেল, নাম্বার, পাসওয়ার্ড আর সি পাসওয়ার্ড। চলো এখান থেকে আমরা করে দিচ্ছি ইমেল আর এখানে দিই আমরা NUM এর নাম্বার আর এখানে দিয়ে দিই আমরা পাসওয়ার্ড। স্পেলিং মিস্টেক করবা না, স্পেলিং মিস্টেক এখানে দিলাম সি পাসওয়ার্ড মানে কনফার্ম পাসওয়ার্ড। ঠিক আছে, এটাকে কপি করলাম, এর নেমের জায়গায় এখানে দিয়ে দিলাম, এটাকে কপি করলাম আমরা, এটাকে কপি করলাম এখানে দিয়ে দিলাম, ইমেলটাকেও কপি করলাম এবার এখানে দিয়ে দিলাম। আমাদের সমস্ত ফিল্ডগুলো আমাদের এখানে চলে এলো। এবার আমরা এখানে কি করি, ইফের মধ্যে আমরা কি দিই, নেম ইজিক্যাল টু ডবল কোট ডবল কোট এবালা মার্ক দিয়ে এখানে দিলাম নেম, এবার দিব ইমেল ইজিক্যাল টু ডবল কোট স্পেস দিয়ে আবার এবালাকে দিয়ে তারপর নাম্বার ইজিক্যাল টু ডবল কোট মানে হচ্ছে খালি, এটা হচ্ছে খালি। এগুলো মার্কার দিয়ে দিলাম আর এখানে হবে নাম্বার, ইমেল, পাসওয়ার্ডের জায়গায় ডবল ইজিক্যাল টু ডবল কোটের জায়গায় এখানে আবার এবালা দিয়ে এবার সি পাসওয়ার্ড PASSWORD পাসওয়ার্ড
ইজ ইকাল টু ডবল কোড। এবার যে সিম্বল থাকবে এটা লাস্টে কিন্তু, তার মানে এর ফিল্ড আগে কোনো আসবে না, সেই জন্য আমাদেরকে এটাকে দিতে হবে। এটাকে আমি এখানে সাইডে হটিয়ে দিই, তাহলে আমাদের অ্যাজ ইট ইজ দেখতে ভালো হবে। আমাদেরকে এটাকে একটু নিচে নামিয়ে দিই। আচ্ছা, এখানে আমাদেরকে দিতে হবে, সরি, এ वाला ব্র্যাকেট, এ वाला ব্র্যাকেট, এ এল ই আর টি এল আর্ট, এ वालाকে দিয়ে এখানে ডবল কোট দিয়ে লিখবো অল, অল এফ ই আই এল ডি এস ফিল্ডস আর ম্যান্ডেটরি দিয়ে এখানে সেমিকোলন, নিচে দিলাম ফলস, ফলস, সরি ফলসের আগে আমাদেরকে দিতে হবে রিটার্ন, আর ইউ আর এন, রিটার্ন, রিটার্ন, ফলস রিটার্ন। এবেলা যে রিটার্ন, এটা আমাদেরকে নিয়ে এলাম কোথা থেকে, এখান থেকে নিয়ে এলাম, দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আর এখান থেকে আমাদেরকে একটা মেসেজ দিতে হবে, কিছু সরি, এবেলা মেসেজ দিতে হবে রিটার্ন ট্রু, দিয়ে সেমিকোলন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আমরা ফর্মে যে দেখি, একবার রিফ্রেশ করে চেক করি। আচ্ছা, অল ফিল্ডস আর ম্যান্ডেটরি, সমস্ত ফিল্ডগুলো চলে এলো। এবার একটা জিনিস আমরা নোটিস করব, এখানে যদি কোনো নাম্বার মানে 30টা বেশি যদি নাম্বার কেউ এন্টার করে, 35 আর বেশি নাম্বার, বেশি মানে আলফাবেট নেবে না, এখানে বেশি আলফাবেট নেবে। এবার আমাদেরকে করতে হবে, এখানে ভ্যালিডেশন লাগাতে হবে, দুটো থেকে যেন তিনটের মধ্যে যেন কোনো নাম্বার না আসে আমাদের কাছে, দুটো যেন অ্যালফাবেট যেন দিতেই হবে, সেভাবে যেন আমাদের কাছে আসে। এটার জন্য আমাদেরকে ভিএস আবার কোডে যাই, গিয়ে আমাদেরকে এখান থেকে একটা রিটার্ন ফলস তৈরি করতে হবে, সেটা হচ্ছে ইফ এবেলা কোড, এখানে দিয়ে আমরা নেম, নেমটাকে নিয়ে এলাম, নেমের জায়গায় দিলাম ডট লেন্থ, এল ই এন জি টি এইচ, লেন্থ, এবেলা ব্র্যাকেট থেকে এখানে হবে দুটো থেকে যেন আমাদের, আবার আমাদের কি করতে হবে, দুটো, আবার এটা কপি করি, করে নিচে দিয়ে এখান থেকে এবেলা মার্ক দিয়ে এখানে পেস্ট দিয়ে, এখান থেকে আমরা এটা কি করি, এটাকে দিয়ে এখানে 30 ক্যারেক্টার দিয়ে, এখান থেকে আমাদের যে রিটার্ন 30 ক্যারেক্টার্স দিয়ে, এটাকে আমরা কি করি, এএলই আর অ্যালার্ট ইজ ইকাল টু ডবল নেম টু must be and between 2 to 35, 30 characters, CHAREACTERS characters। আমাদের এখানে সেমিকোলন, সেমিকোলন দিয়ে আমাদের এখানে দিতে হবে RETURN, রিটার্ন FALSE, ফলস, সেমিকোলন, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এবার আমরা এটা এখানে একবার রিফ্রেশ করে দেখি, এখানে লিখলাম রাহুল, এসকে অনেক নাম দিয়ে দিলাম, দিয়ে এখানে দিতে হবে অল ফিল্ডস আর ম্যান্ডেটরি, এখানে একটা নাম দিয়ে দিলাম abc যে কোনো gmail.com, একটা নাম্বার দিয়ে দিলাম 9843, এর নাম্বার, এখানে পাসওয়ার্ড দিলাম 1234। এবার আমাদের কি লাগবে, এখানে নেম মাস্ট বি 2 and 30 ক্যারেক্টার, মানে আমাদেরকে এখান থেকে একটা ভ্যালিডেশনটা দিয়ে দিচ্ছে। এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমাদেরকে আর একটা জিনিস করতে হবে, এটা তো আমাদের নেমের জন্য হলো, এবার আমরা ইমেলের জন্য করব, তো ইমেলটাকে এটাকেই কপি করি, এটাকেই দিয়ে তার নিচে আমাদেরকে পেস্ট দিয়ে, এখানে আমরা কি লিখি, ইমেল,
ইএমআই ইমেল, এখানে আমরা লিখি ইমেল, ইএমআই ইমেল, আর এখানে জায়গায় আমরা লিখি ইমেলটায় 12 to 35 ক্যারেক্টার ইমেল, ইএমআই ইমেল মাস্ট বি 30 ক্যারেক্টার, এটাকে দিয়ে দিলাম। এটা আমাদের ইমেলের জন্য হয়ে গেল। এবার আমরা সঠিক জায়গাটা ফির ইমেলে দিয়ে দিই, এখানে দিয়ে দিই HURU রাহুল এসকে ইমেল abh@gmail.com COM, এখানে নাম্বার ভ্যালিড বা 0, এখান থেকে 1 2 3 নিচে 1 2 3, এখান থেকে আমরা অনেক নাম্বার পেস্ট করে দিচ্ছি। বাস এখান থেকে আমরা কি দেবো দেখবা, ডেটা স্কেল আমাদের রিটার্ন ফলস কেন, এটা ইমেল 35, আমরা আসলে সেভ করিনি, যত সময় ওটা সেভ করিনি আমরা। ইমেল নেম মাস্ট বি 8 ক্যারেক্টার টু 30 ক্যারেক্টার। আচ্ছা এখানে আমরা দেখি কি RAHUL রাহুল এসকে, ওটার ডিসাবমিট করে abg@gmail.com, র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি 10টা নাম্বার, এখানে 1 2 3 1 2 3, তাও ডেটা সাবমিটেড। ইমেল লেন্থ, if email length 35 ক্যারেক্টার, ওকে রিটার্ন ফলস তো ওকে হচ্ছে, তাও দিচ্ছে কেন, ইমেলের জায়গা তো সঠিক ইমেল না, ইমেল তো সেই ইমেল মাস্ট বি রিটার্ন। সিঙ্গেল ডি, আমরা সিঙ্গেল দিয়ে দিই কি বলে, কন্ট্রোল এস দিয়ে সেভ, এখানে মাস্ট বি 2 into 35 ক্যারেক্টার, ওকে কন্ট্রোল রিটার্ন করি, এখানে একবার রিফ্রেশ করে দেখি, এখানে দিয়ে দিই রাহুল এসকে और ईमेल रैंडम नंबर रैंडम ईमेल gmail.com रैंडम मोबाइल नंबर এখানে 1 2 3 1 2 3, এখান থেকে আমরা কি দিই, এখান থেকে যাতে আমরা একটা ইমেল দিয়ে সেভ করে দিই। এবার এখানে দিয়ে লিখে ইমেল মাস্ট বি 2 and 35 ক্যারেক্টার, 2 থেকে যেন 35টা ক্যারেক্টারের মধ্যে হয়। চলো এটাকে এবার আমরা এটাকে কেটে দিচ্ছি, দিয়ে আমরা একটা নাম্বার করে দিচ্ছি। এবার আমরা যখন সেভ করবো তার রেজিস্টার পেজে নিয়ে চলে যাবে, আর ডেটা সাবমিটেড সাকসেসফুলি, এটা আমি একটা বানিয়েছি, এটাকে আবার রিটার্ন করছি। চলো এটা আমার ইমেল ভ্যালিডেশনটা হলো। আবার আমাদের করতে হবে মোবাইল নাম্বার, এটাকে সেম ভাবে নিয়ে আমরা নিচে নিয়ে যাই, আবার এটাকে কপি করি, কপি করার পরে এখানটাতে আমরা দিই নাম্বার NEMBR নাম্বার, নাম্বারের জায়গায় এখানে দিয়ে দিই এখানে 10 ডিজিট নাম্বার, আর একটা এটা কপি করি, করার পরে আমাদেরকে এখান থেকে স্পেস দিয়ে নিয়ে এটাকে দিয়ে মেসেজটাকে আমরা চেঞ্জ করি, আর এখানে লিখতে হবে আমাদের please enter a valid number, এখানে কমা দিয়ে লিখি should be exact 10 ডিজিট নাম্বার, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আর এখান থেকে আমরা একবার রিফ্রেশ করে নিচ্ছি। চলো রিফ্রেশ করে নিচ্ছি, RAHUL রাহুল এসকে নাম্বার এখানে 1 2 3 1 2 3,
এখান থেকে আমি একটা নাম্বার কেটে দিচ্ছি, 9টা নাম্বার আমাদের। কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, প্লিজ এন্টার আ ভ্যালিড মোবাইল শুড বি এক্সাক্ট 10 ডিজিট, এখানে রিটার্ন করলাম। এবার আমি দিচ্ছি কি 12টা নাম্বার দিলাম, 11টা নাম্বার দিলাম। তারপর আমি দেখে কি দেখছি, প্লিজ এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার শুড বি এক্সাক্ট 10 ডিজিট, এটা হয়ে গেল। এবার আমরা এখানে 10টা দিয়ে দেখি কি হচ্ছে, 10টা দিয়ে দিলাম, আমাদের ডেটা সাবমিটেড হয়ে গেল। আবার আমরা এখানে যে এটা আমাদের হলো মোবাইল ভ্যালিডেশন, এটাকে আমরা কপি করছি, করার পরে নিচ্ছি, নেওয়ার পরে আবার এখানে আমাদেরকে এটাকে নিতে হবে, দেওয়ার পরে এগুলোকে আমরা পুরোটাই কেটে দিচ্ছি, দিয়ে এখানে আমরা লিখি ইজ এন এ এন নান, তারপরে এগুলা ব্র্যাকেটের জায়গায় নাম্বার, এখানে তবে এগুলা সিম্বল দিয়ে এনএম বিআর নাম্বার ইজ ইকাল টু নাম্বার ডট লেন্থ, এখানে লেন্থ দিয়ে দিই আমরা, এটা তো আমরা দিয়ে দিই, সেটা তো আমরা দিব না। আর এখান থেকে আমরা কি করি, ON অনলি, RALOWED allowed only number, enemy number are allowed, এখানে দিতে হবে should be 10 digit, 10 digit। মানে হচ্ছে আমাদের, এটার মানে হচ্ছে আমাদের এখানে আমাদের নাম্বারের জায়গায় কেউ যদি এ বলা নাম্বার দেয় তাহলে আমাদেরকে নিবে না, সেই জন্য আমরা দিচ্ছি, আমরা ওখানে নাম্বারই যেন দিতে হয়। RUL রাহুল SK abc@gmail.com 123 এবার এখানে যখনই আমরা প্লিজ এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার শুড বি এক্সাক্ট 10 ডিজিট, এখানে আমরা কি করি নাম্বার দিয়ে দিই, এবার আমাদের পাস হয়ে যাবে। এটাকে দিয়ে এবার সাবমিট করব, আমাদের একটা নাম্বার বেশি দিয়ে দিই, আর এখানে একটা দিয়ে দিই, দেখো প্লিজ এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার, এটাকে আমরা মেসেজ কি দিয়েছি, only your number please should be 10 digit নাম্বার, এখানে আমাদের 10 পরে এটা তো হলো না, এনএম এটাকে এনএম বিআর নাম্বার ডট লেন্থ লেন্থ এবালাকে দিয়ে দিই 10 ডিজিট, কন্ট্রোল এস দিয়ে সেভ, এটা একবার রিফ্রেশ করি, এখানে দিয়ে দিই রাহুল SK abc@gmail.com নাম্বার দিয়ে দিচ্ছি, এবালা নাম্বার দিয়ে দিই, এখান থেকে আমাদের এবালা দিয়ে দিই, এখানে 123 পাসওয়ার্ড এখানে দিয়ে দিই আমরা, অনলি আর নাম্বার অ্যালাউড শুড বি 10 ডিজিট, এখান থেকে আমাদেরকে নাম্বারটা একটা ডি দিয়েছি বলে আমাদের এটা নিল না, এটা আমাদের ভ্যালিডেশন হয়ে গেল। ডিটাকে দিয়ে এখানে 0 করছি, সাবমিট করছি, ডেটা সাবমিটেড সাকসেসফুলি, এটাও একটা হয়ে গেল আমাদের। এবার আমাদের এখান থেকে একটা নিয়ে নিই, এটাকে কপি করি, চলো এটাকে কপি করি, কপি করার পর আমাদের এখান থেকে আমরা এটাকে নিই, এবার আমাদের হবে পাসওয়ার্ড, এখানে কি করি পাসওয়ার্ড PASWORD পাস
कैपिटल सब स्मॉल लेटर PASWORD पासवर्ड और এখান থেকেও আমরা দিয়ে দিই পাসওয়ার্ড PASWORD পাসওয়ার্ড আর এখানে দিয়ে দিই 8টা থেকে যেন আমাদের 20টার মধ্যে যেন পাসওয়ার্ড আমরা দিতে পারি আর বেশি যেন না দেয়। এখান থেকে আমরা লিখি ST must be between 8 to 20 characters CH 20 characters কন্ট্রোল সেভ করলাম করে এবার আমরা এখানে যাই যে আমরা এখানে দিয়ে দিই এখানে আমরা ফির আবার লিখলাম রাহুল SK এটা @gmail.com তারপরে দিই মোবাইল নাম্বার 10 ডিজিট মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম পাসওয়ার্ড দিলাম 123456 7 এবার এখানে আমরা চেক করে দেখি দিচ্ছে পাসওয়ার্ড মাস্ট বি 8 to 20 ক্যারেক্টার মানে 8 থেকে 20টার মধ্যে যেন হয় এখানে 8 দিয়ে দিলাম দিয়ে সাবমিট করে দিলাম ডেটা সাকসেসফুলি একটা জিনিস নোটিস করো আমি কিন্তু নিচে কিন্তু কনফার্ম পাসওয়ার্ডে 7টা দিয়েছি এবার কনফার্ম পাসওয়ার্ডটাকে আমরা দেখব দিয়ে আমরা এটাকে কি করি এটাকে পুরোটাকে ডিলিট করে দিই দিয়ে আমরা এখানে লিখি এ वाला সিম্বল ইজিক্যাল টু সি পাসওয়ার্ড পাসওয়ার্ড এখানে এটা কেটে দিই পাসওয়ার্ড ডু নট ম্যাচ MATCH ম্যাচ পাসওয়ার্ড ডু নট ম্যাচ টু কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ড কন্ট্রোল এস দিয়ে সেভ যদি পাসওয়ার্ড কে দিয়ে দিব এবার আমাদের এখানে হবে abcd@gmail.com और এখান থেকে আমরা দিই 9856789110 123456789 এখানে 123456788 আমি একটা নাম্বার কিন্তু কম দিচ্ছি এবার দেখি কি দেখায় প্লিজ এন্টার ভ্যালিড নাম্বার আমরা নাম মেসেজটা চেঞ্জই করিনি নাকি নাম্বারটা ভুল হয়েছে বোধহয় আচ্ছা সরি এখানে দিইনি এখন এখানে লেখা আছে ডু নট পাসওয়ার্ড এখানে লেখা আছে পাসওয়ার্ড ডু নট ম্যাচ টু কনফার্ম পাসওয়ার্ড মানে আমাদেরকে বলছে কনফার্ম পাসওয়ার্ডের সঙ্গে ম্যাচ নাই আমি এখানে 9টা দিয়ে দিলাম এখানে আমি 8টা দিয়ে দিলাম আবার মেসেজ করে দিই আবার সেম বলবে পাসওয়ার্ড ডু নট ম্যাচ টু কনফার্ম পাসওয়ার্ড আবার তোমরা দেখে নাও যদি তোমরা এভাবে একটা ক্লাস করতে চাও মাস্টার ক্লাস CSS জাভাস্ক্রিপ্ট তাহলে আমাদের এখানে দেওয়া আছে PHP learn.online এখানে আমাদের মাস্টার ক্লাস আছে HTML CSS PHP সার্ভার আর জাভাস্ক্রিপ্ট ফুল ডিটেইলস এর সঙ্গে থাকবে 1 বছরের কোর্সের জন্য 3 মাস HTML থাকবে 3 মাস CSS এর জন্য থাকবে আর জাভাস্ক্রিপ্ট থাকবে 6 মান্থের জন্য PHP থাকবে 6 মান্থের জন্য আর জাভাস্ক্রিপ্ট থাকবে HTML থেকে PHP পর্যন্ত 1 বছরের জন্য জাভাস্ক্রিপ্ট কন্টিনিউ চলবে তোমরা যদি করো তা রেজিস্ট্রেশন করো জয়েনিং এ সে 299 তে পেয়ে যাবে এই অফারটা খুব লিমিটেড এর মধ্যে যখন তখন বেড়ে যেতে পারে তোমরা পারলে এখান থেকে জয়েন করো রেজিস্টার করো রেজিস্ট্রেশন একদম ফ্রি জয়েন করবে মাস্টার ক্লাস হেল্পিং 24 আওয়ার সাপোর্ট তোমাদেরকে পেয়ে যাবে যদি ভালো লাগে তাহলে তোমরা এইখান থেকে তোমরা জয়েনিং করো
পুরোটাই তোমাদের সবকিছু তোমাদের ক্যারিয়ারের জন্য ভালো হবে। চলো আমাদের কোডিং এর মধ্যে আমরা সমস্ত রকম এই ডেটাটা সাবমিট করে দিলাম। আমাদের পিএইচপি আমাদের যে কোড আছে সে কোডটা হচ্ছে আমাদের এখান থেকে দেওয়া আছে। এখান থেকে আমাদের এটাতে আমাদের ভুল হচ্ছে, সরি, এটা কেটে দিই, BTVWEN, সরি, বিটুইন, কন্ট্রোল এস দিয়ে সেভ। চলো আমরা আরেকবার এটাকে দেখে নিই কিভাবে আমরা কাজ করি। আচ্ছা, এটা একবার রিফ্রেশ করে দিচ্ছি। নেম আমি যেটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, সরি, নাম্বার একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিলাম 1 2 3। সবচেয়ে প্রথমে আমরা একটা করে স্টার্ট করে দেখি। এখন আমরা একটা স্টার্ট করে দেখি। আচ্ছা, এখানে যখন করি অল ফিল্ডস আর ম্যান্ডেটরি, এখান থেকে ABCD নিয়ে দিলাম। তারপরে আবার এখানে ক্লিক করি অল ফিল্ডস ম্যান্ডেটরি, আমাদেরকে abc@gmail.com। আবার এখানে মেসেজ করি অল ফিল্ডস ম্যান্ডেটরি, এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম। আর একটা নাম, সরি, ইন্টারপ্রেস হয়ে গেল, নাম্বার দিয়ে দিলাম এখানে। আবার দিলাম অল ফিল্ড ম্যান্ডেটরি, এখান থেকে আমরা 1 2 3 আর 1 2 3, এখান থেকে কি মেসেজ দেখাচ্ছে, পাসওয়ার্ড মাস্ট বি 8 to পাসওয়ার্ড। এখানে দিয়ে দিই 1 2 3 8 9 5 6 4, সরি, এই উপরটাকে কেটে দিই, 1 2 3 4 5 6 7 8 9, এখানে দিয়ে দিই 4 5 7 8 9। আর এখান থেকে একটা নাম্বার আমরা সেভ করি, প্লিজ এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার শুড বি এক্সাক্ট 10 ডিজিট। এটা হয়ে গেল। ইমেলের জায়গাতে আমরা দেখি, এখানে ভ্যালিড ইমেল নাম্বার দিচ্ছি, এখানে আছে ইমেল মাস্ট বি 25 ক্যারেক্টার, এখান থেকে আর একটা নাম্বার দিয়ে দিই, আবার সেভ করি, প্লিজ এন্টার মাস্ট বি 20 ক্যারেক্টার। আর এখান থেকে আমরা এটাকে কেটে দিচ্ছি, দিয়ে সাবমিট করব। সাবমিট। যদি তোমাদেরকে ভালো লাগে ভিডিওকে লাইক শেয়ার করবে।